ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতু কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। জন্মাবধি মামা শকুনির দ্বারা পরিচালিত দুর্যোধন এবং শকুনি তার মনকে পাণ্ডবের প্রতি বিষাত্মক করে তুলেছিল। বাল্যবেলা থেকে সে পাণ্ডবদের প্রতি অনেক অন্যায় কাজ করেছিল, ভীমকে বিষ পান পর্যন্ত করিয়েছিল, যতুগৃহে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টাও করেছিল। এই সমস্ত কথাই কিন্তু তার মামা যুক্তি মতোই সে করেছিল। তার সঙ্গে আবার কিছু ছিল তার যুক্তিদাতা, কর্ণ ছিল, দুঃশাসন ছিল, কিন্তু মামা শকুনি ছিল মূল। কিন্তু এই মহাভারতের এত বড় যুদ্ধের একটা কথা কিন্তু বিশ্লেষণ করলে মেন দায়ী। রায়সযোগ্য পাণ্ডবে সেখানে এসছে দুর্যোধন, কিন্তু ময়ের তৈরি করা সেই বিশাল প্রাসাদ, যেখানে জল সেখানে স্থল মনে হচ্ছে, যেখানে স্থল সেখানে জল মনে হচ্ছে, এইরকম ভুল করেই দুর্যোধন স্থল মনে করে জলে নেমে পড়েছে। আর উপর থেকে একবারে খি খি করে হেসে উঠল দ্রৌপদী। দ্রৌপদী বলল, অন্ধের পুত্র অন্ধ। এইটা তীরের মতো তার হৃদয়কে বিদীর্ণ করলো দুর্যোধনকে। একবারে মানে মৃত বধ হয়ে গেল, হিংসায় প্রজ্বলিত হয়ে উঠল। তারপরে হস্তিনায় ফিরে যে একবারে মরে যাব এইরকম মানসিকতা, আর তার সমস্ত অন্যায় আবদারকে তার মামা, তার বাবা সমস্ত রকমভাবে আবদারকে তারা স্বীকার করেছে, কদর করেছে এবং আস্কারা দিয়েছে। তারপরে শকুনি ঠিক করলো, বললো ঠিক আছে, এদের অত অহংকার, তো তুমি এক কাজ করো, এদিকে দ্রুতক্রিয়ায় আপ্যায়ন করো জুয়া খেলার জন্য। জুয়া খেলার জন্যে আনলে কি হবে না, আমার এই বিষাক্তক প্রাসাদে তাদের সর্বনাশ করবো, আমি সর্বস্ব কেড়ে নেবো, তখন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই করল দুর্যোধন। মহাভারতের যুদ্ধের বীজ রোপণ করে দিল পাণ্ডবের মনে। দ্রৌপদীকে দাসী বলে টেনে এনে চুলজট ধরে তাকে উলঙ্গ করার চেষ্টা করলো, যেটা গোটা পৃথিবীর, গোটা ভারতবর্ষের নারী সমাজের পক্ষে লজ্জা, যেটা আজও হয়ে আসছে। সেই বীজ বপন করেছিল কিন্তু শকুনি। এর পরিণাম হয়েছিল মহাভারত। মহাভারতের যুদ্ধ সব থেকে রক্তক্ষয়ী সংগ্রাম। একটা কথা, অতএব কথা বলার আগে ভাবুন, কথা বলে ভাবার কোনো দরকার নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ